ধরুন আপনার একটা গাড়ির খুব প্রয়োজন, একজন এসে আপনাকে বলল যে একটা খুব ভালো গাড়ি আছে, কন্ডিশন ভালো, মাইলেজ দেয় ভালো, তো আপনিও কিছু না ভেবে গাড়িটা নিয়ে নিলেন বা কিনে নিলেন। কিনে নিয়ে ব্যবহার করছেন, হঠাৎ একদিন এসে আরেকজন বলল যে এই গাড়িটা তো আমার গাড়িটা চুরি হয়ে গেছিল। তিনি তার সমস্ত কাগজপত্র দেখালেন, তখন আপনাকে কি করতে হলো না, গাড়িটাও দিয়ে দিতে হলো। তাহলে আপনার গাড়িও গেল, টাকাও গেল। আপনি যদি গাড়িটা কেনার আগে কাগজপত্রগুলো একটু ঠিকঠাক দেখে নিতেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো হতো না। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা তাদের জন্যেই যারা নতুন ইউটিউবে আসতে চাইছেন বা নতুন ক্রিয়েটার হিসেবে যোগ দিতে চাইছেন। তাহলে দেখা গেল যে আপনি যদি কাগজপত্র একটু চেক করে নিতেন, তাহলে আর আপনাকে গাড়িটা হারাতে হতো না, পয়সাও নষ্ট হতো না। ঠিক সেই রকমই ইউটিউবে নামার আগে কিছু জিনিস আছে যেগুলোকে আপনি বা আপনারা ভালো করে চেক করে নেবেন। চেক না করলে কিন্তু ওই গাড়ির মতনই আপনার চ্যানেলটাকেও হারাতে হবে। অবশ্য তাদের কথা আলাদা, যারা শখে ইউটিউবে আসেন, কোনো দিন কিছু মনে হলো, কোনো একটা ভিডিও তৈরি করলেন, দিয়ে দিলেন, কজন দেখলো বা কজন সাবস্ক্রাইবার হলো সেসব নিয়ে মাথা ব্যথা নেই। আমি বলছি তাদের জন্যই, যারা রোজগার করবার আশায় ইউটিউবে আসছেন, তারা অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখবেন। হচ্ছে ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাইছেন বা কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার নলেজ আছে তো, আপনার ইন্টারেস্ট আছে তো। তা না হলে 10-12টা ভিডিও দেওয়ার পরেই আপনার এনার্জি চলে যাবে, আপনি তখন ইউটিউব ছেড়ে চলে যাবেন। যদি আপনার আমাদের এই যে ক্যাটাগরি, টেক ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যথেষ্ট নলেজ থাকে, আপনি টেক ক্যাটাগরিতে আসুন। যদি গাছপালা সম্পর্কে আপনার নলেজ যথেষ্ট থাকে, মানে ওই গাছ লাগানো, তাকে বড় করা, কিভাবে ফুল ফোটাবেন, এই সম্বন্ধে যদি আপনার যথেষ্ট নলেজ থাকে, তাহলে আপনি সেই বিষয়ে যান। যদি কমেডি ব্যাপারে আপনার যথেষ্ট নলেজ থাকে, তাহলে সেই ব্যাপারে যান। কিন্তু যদি আপনার 2-3 রকম বিষয়ের ওপরেই যথেষ্ট নলেজ আছে, তখন আপনাকে চুজ করতে হবে যে কোন ক্যাটাগরিটায় অডিয়েন্স বেশি। যেমন গাছপালা বিষয়ক যদি আপনি করতে যান, সেখানে অডিয়েন্সটা যথেষ্টই কম, তার থেকে টেক ক্যাটাগরিতে অডিয়েন্স অনেক বেশি। আবার কমেডির বিষয় যদি আপনি করতে যান, তখন দেখবেন যে সেখানে টেক ক্যাটাগরির থেকেও অডিয়েন্সটা বেশি। তা আপনাকে চয়েসটা নিজেকে করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে পরের ধাপ হচ্ছে আপনার চ্যানেলের নাম। আপনাকে একটা সুন্দর ইউনিক নাম দিতে হবে। নিজের নামে নাম না দেওয়াই ভালো। একটা নতুন ধরনের নাম বাছুন। বাছার পরে সেই নামটাকে গুগলে সার্চ করুন, যে সেই নামে কোনো ব্যক্তিগত কারোর নাম বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা আগে কেউ এই নাম দিয়েছে কিনা সেটা চেক করে নিন। যদি এরকম চলে আসে, তাহলে অন্য নাম বাছুন। সেখানে যদি আপনার নাম ঠিক হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়, যে হ্যাঁ আপনি যে নামটা দিয়েছেন সেই নামে আর কিছু নেই, আর কোথাও কিছু নেই, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের যে সোশ্যাল সাইটগুলো আছে, সেখানে গিয়ে একবার চেক করে নিন যে সেখানে ওই নামে আর কেউ আছে কি না। এখানে চেক করার পরেও যদি দেখেন যে না, আপনার নামটা ইউনিক, কোথাও নেই, তাহলে সেইটাই চ্যানেলের নাম হিসেবে ব্যবহার করুন। এই কারণেই বলছি, ধরুন আপনি নাম রাম বা রহিম যাই হোক তাই দিয়ে রাখলেন, ভিডিও আপলোড করলেন, ভিউজ আসতে লাগলো, যখন মনিটাইজেশনের সময় এলো, তখন দেখা গেল যে রাম বা রহিম নামে আগে অন্য কোনো চ্যানেল রয়েছে এবং সেটা মনিটাইজ। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না। ওই নামে আগে একটি চ্যানেল ভেরিফিকেশান হয়ে গেছে, যেন সেম নামে আর কোনো চ্যানেল ভেরিফিকেশানে যাবে না, সম্ভব নয়। তাই এই চেকিংগুলো আগে করে নিয়ে তবেই চ্যানেলের নামটা রাখবেন। নম্বরে আসছে লোগো। এই লোগোটাও কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রে খুব জরুরি। এই লোগোই আপনার পরিচিতি তৈরি করবে। লোগোটা খুব সুন্দর করে এবং চিন্তা ভাবনা করে বানান, কারণ বারবার লোগো চেঞ্জ করা সম্ভব হয় না।
যদি প্রয়োজন পড়ে তবে প্রফেশনাল দিয়ে বানান। 4 নম্বরে আসছে ইউটিউব গাইডলাইন্স। এই ইউটিউব গাইডলাইন্স সম্পর্কে আপনাদের টোটাল নলেজটা রাখতে হবে, কারণ ভবিষ্যতে আপনি কোনো ভুল করলে ইউটিউব কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে, এক্ষেত্রে আপনার চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে। তাই কী ধরনের ভিডিও দেবেন, ইউটিউবের কী কী নিয়ম আছে, সেই অনুসারে আপনাকে কীভাবে ভিডিও বানাতে হবে, কীভাবে আপলোড করতে হবে, এগুলো সব জেনে নিয়ে তারপরে ইউটিউবে নামুন। আপনাদের বলছি যে ঠিক এই একই ব্যাপারে আমার চ্যানেল টার্মিনেট হয়ে গেছে, আমি ভুক্তভোগী, সেই জন্য আগে থেকেই আপনাদের সাবধান করে দিচ্ছি। এই ইউটিউব গাইডলাইন রুলসের উপর আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন পড়লে আপনারা সেটা দেখে নেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ইউটিউবে যখন নামছেন, ইউটিউবে যখন আপনার চ্যানেল তৈরি করেছেন, সেই সময় ওই একই সাথে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের যে সোশ্যাল সাইটগুলো আছে যেগুলো আপনি ব্যবহার করেন, সেইগুলোতে ওই আপনার চ্যানেলের একই নামে, সেম নামে অ্যাকাউন্ট খুলে ফেলুন, কারণ এতে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়ার সম্ভাবনা প্রচুর। ইউটিউবে নতুন নামতে চাইছেন তাদের সবাইকে স্বাগত। যদিও এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি, তবুও বলবো যে আসুন, দেখুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।